শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বেলানগর। বেলানগর রামকৃষ্ণ আশ্রম বেলানগর স্টেশনের ঠিক অপোজিটে। 1966 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। মায়ের শিষ্য শ্রীমৎ স্বামী অবেদানন্দজি মহারাজের মন্ত্র শিষ্য স্বামী সম্বুদ্ধানন্দ মহারাজজি এই আশ্রমের প্রতিষ্ঠা করে। আমরা আজকে এসেছি বেলানগর মঠে। হ্যাঁ, কত শান্ত পরিবেশ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, গাছ গাছরা সব, রাস্তাঘাট, মায়ের বাড়ি, ঠাকুর মাকে দেখলাম কত সুন্দর। অশোক ফুল গাছে ভর্তি, আমের মুকুল, আম হয়েছে। হ্যাঁ, মানে খুব সুন্দর পরিবেশ। অবেদানন্দ মহারাজের অস্থি এখানে আছে। খুব ভালো লাগছে এখানে, নিরিবিলি পরিবেশ। হ্যাঁ, বকুল গাছ, এটা বকুল। বেলানগর রামকৃষ্ণ আশ্রমে এসেছি। দেখো কি সুন্দর বট গাছের তলায় বেবি কর আমরা প্রতিষ্ঠা করা পুকুর আছে। এই পুকুরটি প্রতিষ্ঠা করা, এখানে স্বামী সম্বুদ্ধানন্দ মহারাজ দেহ রেখেছিলেন। জল হেভি গভীর জল। হ্যাঁ, দেখতে ওরকম ছোট লাগছে, ছোট লাগছে। যা জল আগে, এই যে জোয়ার ভাটার দুঃখ আগে এখানে ওই খাল থেকে ক্যানেল রয়েছে গঙ্গার সাথে কানেক্ট করা। জোয়ার ভাটার জল এখানে না আর ঢোকেও না, এখন আর আসছে না, এখন বন্ধ হয়ে গেছে। চারদিকে পলিব্যাকেট ফেলে বন্ধ করে দিয়েছে। রত্নমা এই আশ্রমে স্বামী অবেদানন্দজি মহারাজের দন্ত রয়েছে এবং ওনার অস্থি এই বট গাছের নিচে রাখা রয়েছে। আমরা চারিদিকটা ঘুরে দেখছি। শান্ত নিরিবিলি পরিবেশ, কি সুন্দর। কোকিল ডাকছে। আম গাছে আম হয়েছে। একটা আশ্রমের গেস্ট হাউস রয়েছে, ভক্তরা এসে মাঝে মধ্যে থাকে। কিরে, খাওয়া করে নে, খেয়ে নাও, খেয়ে নাও। আমার এখানটা এসে ভীষণ ভালো লাগলো। কি সুন্দর কোকিল ডাকছে, শান্ত নিরিবিলি পরিবেশ। বাড়ির কাছে এত সুন্দর আশ্রম আসা হয় না। আজ বাবাকে নিয়ে এসেছি। কত সুন্দর। এটা কালী মায়ের মন্দির, এটা ঠাকুরের মন্দির। ঠাকুর মা স্বামীজির মন্দির রয়েছেন। এই মন্দিরেই অবেদানন্দ মহারাজের দন্ত রয়েছে, তাই এই মন্দিরকে দন্ত মন্দির বলা হয়। এখানে স্বামী অবেদানন্দজি মহারাজের অস্থি মাটিতে পতিত করে রাখা আছে। বহু বহু বছরের পুরাতন এই বট গাছ, শিকড় কিরম ভাবে ছড়িয়েছে।
এটা হচ্ছে পবিত্র দন্ত মন্দির। সিংহাসন আলো করে বসে আছেন ঠাকুর, মা, স্বামীজি। ঠাকুরের বাঁ দিকে সিংহাসনে স্বামী অভেদানন্দজি, আর ডান দিকে রয়েছেন স্বামীজি। নিচে মা, স্বামীজি, ঠাকুর বসে আছেন। 1966-তে এই মন্দির প্রতিষ্ঠা হয়। ঠাকুর বটগাছের নিচে বসে ধ্যান করছেন। দারুণ আধ্যাত্মিক পরিবেশ।